झाड़ू गया चल ठीक है चल तू बुद्धि रे चल क्यों तू बुद्धि रे मामा जो অনুমতি দিলে ভিতরে আসবো। আপনি কেমন আছেন? আপনি ঠিক আছেন? ভালো আছেন? আপনার পায়ে ব্যথা? আপনার সাথে কি ঘটনাটা কি? আপনার ছেলেরা আপনার সাথে কি? যখন আমি বড় কৃষক আসলাম আমার সবাই হাসে সে যখন আমি সবার ধন্যবাদ আছে আমার আমার হাসে হালছি কুলছি লেখাগুলো শিখেছি যা পাচ্ছি এখন আমার তো আমার বন্ধ হয়েছে সবার আমি হারাও গেছি সেখানে মাইয়ার ঘর সেখানে আশ্রয় গেছি তারা আমার বাইরে করে দিয়েছে মায়ের ঘরে আশ্রয় গেছি আপনাকে চলে যেতে বলছে? झाड़ू गया चल ठीक है चल तू बुद्धि रे चल क्यों मामा जो বাড়িঘর প্রায় 10-11 ঘন্টা 12 ঘন্টা আসি সবগুলো তারা আমার তো নিয়ে গেছে দুটো বাড়ি নিয়ে গেছে দুটো মারি আপনার ছেলেরা কোথায় এখন? হ্যাঁ এখন কোথায় তারা? দুজন বাইক আছে একদম বিদেশে যে বাড়িতে আছে সেই আপনার সাথে মূল অসুবিধাটা করেছে নাকি? এটা অসুবিধা আরো বেশি ছেলে মেয়ে যদি একটা অসুবিধা হয় মা মাই লইয়া কত জায়গায় যায় টাকা না থাকিলে স্বপ্ন খরচ করলে না কিন্তু মা বাবাতে যদি অসুখ হয় বিমার হয় তাহলে আমার করতে চলে যাবে। আমাদের রাউজানে আমরা কোনো হ্যাঁ বেয়াদব ধরনের ছেলেদের যারা বাপ মাকে সম্মান করে না তাদেরকে আমরা রাখতে চাই না। আপনি যদি এখন অনুমতি আমাকে দেন আমি তাকে এই মুহূর্তে রাউজান ছেড়ে চলে যেতে বলবো। আপনি কি চান সেটা আমি বলি নাকি আপনার কাছে এসে মাফ চেলে আপনি একটা সুযোগ দিবেন? আচ্ছা বাবা আমার 80 বছর পরে মতো বছর আমি কই যে আমার ছেলে অনেক খারাপ আমার সামনে আপনারা যদি মারো আপনার কাউকে মারবো না শুধু তবে আপনার কাছে তার মাফ চেতেই হবে আপনার ছেলে এখন বাড়িতে আছে? আচ্ছা আমরা আপনার কাছে ফেরত আসতেছি। আপনি আমাদেরকে 10টা মিনিট সময় দেন। আপনার আব্বা কোথায়? এখানে কোথায়? আমার বোনের এখানে। বোনের ওখানে আপনার সাথে থাকে না? না। কি কারণ? এটা তো আমার আব্বার কাছে জিজ্ঞেস করলে তো উনি বলবে। উনি যেটা বলছে সেটা দিয়ে যদি যাই তাহলে তো এটা আপনার জন্য খারাপ হবে। এই জন্য আপনাকে একবার জিজ্ঞেস করতেছি আপনি আপনার বাপকে নিতে চান? আমরা ওকে আমি নিতে চাইবো না কেন? নিতে চান? হ্যাঁ। তার মানে আপনার আব্বা মিথ্যা কথা বলতেছে যে আপনি আপনার আব্বাকে দেখতে আসেন না, অসুখ হইলে আপনি আপনার আব্বার সাথে লাঠি দিয়ে বাড়ি দেওয়ার মতন আচরণ করেন। আপনার বউ আপনার আব্বাকে বলবে যে দরকার হলে মাইরে আমি জেলে যাবো, তাহলে কি আপনার বাবা মিথ্যা কথা বলছে? এটা আমার বাবা বলছে। শুনতে চান? চলো আপনি আপনার আব্বার সাথে কথা বলবেন, আমি শুনবো। জান বলেন। আপনি আপনার বাবাকে ভালোবাসেন নিশ্চয়ই। প্রসব প্রতি সন্তান যতই হোক বাবাকে তো ভালোবাসে, তো ওনার তো মনে এক ধরনের কষ্ট নিশ্চয়ই আছে। কোনো কষ্ট পাইছে বলে আমরা এখানে আসছি, আমরা তো এখানে এমনি এমনি আসিনি। সুতরাং আপনি কি আপনার বাবার কাছে আমাদের সামনে পা ধরে মাফ চেয়ে ওনার সাথে একটু মাফ নিয়ে নেবেন? আমরা চাই সন্তান যাতে বাপের কাছে আবার আগের মতন হয়ে যায়। আর বেশি করতে বল গান বেশ সামনে হয় तो तुम्हारा हो जी बहुत सारी तुम आर का हाड़ा हो एना तुम आको आज आज मारता हो आज मास सवाल দাও জ্ঞান आ हो जी बहुत নাই আচ্ছা মুরব্বী শুনেন, আমি আপনাকে বলি, আপনি আপনার বাবার কাছে মাফ চাইছেন, আপনার মুরব্বী ওনাকে মাফ করছেন, কিন্তু ওনার বউকে আপনি মাফ করেন নাই, এই তো? আমি আপনাকে পরিষ্কার একটা কথা বলি, আমি যদি আরেকবার শুনি এই ধরনের কোনো কথা বলছে যে আমি জেল খাটবো দরকার হলে, বাট আপনাকে মেরে ফেলবো, ওনার সামনে আপনার বউ এই কথা মুখ দিয়ে বলে থাকলে আপনার বিচার করতে হবে। এটা তো আমি ওনাকে বলছি আপনি এখানে থাকেন বিচার আমি করব বাস ও মুরব্বী ও বিচার করতে ওকে মাফ করে দিয়ে ওর সাথে আপনি জানো আপনার ছেলে ও আপনাকে অনেক ভালোবাসে না, এখানে এসে আপনার এখানে বসে ক্যামেরার সামনে এগুলো বলতো না। মুরব্বী ছেলেকে আরেকটা সুযোগ দিবেন, আমি আপনাকে অনুরোধ করে গেলাম। আপনি ভালো থাকবেন, আপনার ছেলেকেও মাফ করে দিবেন। ছেলে আপনার পায়ে ধরছে, সন্তান বাপের কাছে যেরকম প্রিয় বাপ সন্তানের কাছে সেরকম